টাটা এই নয়ার লগে বেশি পাঙ্গা লইস না রাইতে গারে মাথা লয়ে ঘুমাবি মাগার সকালবেলা জায়গা মাথা খুঁজে পাবি না টাকাই আমার অরিজিনাল শালা সাইনবোর্ড লাগে এই সাইনবোর্ড খুলা এই সাইনবোর্ড লাগা আচ্ছা হ্যাঁ ভালো ফলা বাপের পোলা নয়া ঢাকায়া মাল অরিজিনাল আবে ওই টাকলো সাইনবোর্ডটার নামায় আমার আব্বা জানের সাইনবোর্ড লাগা এই এই সাইনবোর্ড লাগা লাগা আমাজান 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 ওই যা তো একটু স্যাবলনের তুলো লয় ভাইজান দেখতেছেন না কাম করবার লাগছি আনবার পারুম না কই কে হয় ওই জরিনা যা তো একটু স্যাবলনের তুলো লয়ে যা দেখতেছেন না আমি কাম করতেছি রান্নাঘরে আমার অনেক কাম আছে আমি পারুম না
আবে হালাই ওইলোটা কি বাড়ির মধ্যে কি গণতন্ত্র চালু হয়ে গেল নাকি যে যার মতো চলতেছে আমি এই বাড়ির একমাত্র পোলা আর কামের লোক হালায় আমার কথাই শোনে না আমাজান আমাজান আবে ওই সামাল দে গলার সাউন্ডটারে সামাল দে কেলা সামাল দিব কেলা আব্বাজান দেখেন না হাত কেটে রক্ত বাইরে বের লাগছে ট্যাবলন উবলন লাগাইতে হইব না কি মন্ত্র পড়াইছেন বাড়ির লোকজন রে এগুলো তো আমার কথা শুনতেছে না সবাই তো মনে হইলো স্ট্রাইক করছে হ লাগাতার লাগাইছি ওই কাম না করণ পর্যন্ত স্ট্রাইক চলবো আমাজান 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 হাই এই যে আম্মাজান আইছে দেখেন আম্মাজান আপনার পোলার হাত কেটে রক্ত বের বের লাগছে সারা বাড়ির লোকজনটা কইলাম একটু স্যাবলনার তুলা দিতে কেউ আমারে পাত্তাই দিতেছে না আব্বাজানরা কইলাম আব্বাজানেরও একই কাহিনী চলেন আম্মাজান আমার হাতে একটু স্যাবলন লাগাই দেন আম্মাজানের হাতে ছোঁয়া পাইলে এমতেই ভালো হয়ে যাইব চলেন আম্মাজান খারা আমারে কি তোর বাপে এই বাড়িতে কামের বউ আনছিনি হ্যাঁ? যে দিন রাত আমি খালি তোর অর্ডার পালন করুম নিজের অর্ডার নিজে কর দরকার হলে পার্সোনাল লোকাইলা নে আমি তোর কোনো অর্ডারই পালন করুম না আম্মাজান এটা আপনি কেমন কথা কইলেন ওহনো বুঝে নাই কা বুঝইব কাতে সপ্তাহে 7 দিনের মধ্যে 8 দিনই তো আছে মারামারি লিয়া আমি কি আমার লেগে মারামারি করি আপনার জমি জিরাত রক্ষা করার লেগে তো করি আবে চুপ গুষ্টি কিলাই জমি জিরাতে আমার দরকার হইলো নাতি নাত করে তোর বন্ধু জুম্মনের ছোট পোলা আরে প্রতি শুক্রবার আমার লগে যায় জুম্মার নামাজ পড়তে আমারে কি সুন্দর করে দাদা যান ডাকে কলজাটা ঠান্ডা হয়ে যায় আবে ওই তোর যে চাচা যান কয়ে সালাম দেয় তোর কি শরম লাগে না শরম লাগবো কেলা উইয়ে তো স্কুলে থাকতেই বিয়ে করছে বাল্য বয়সে ও আর তোমার তো ওহনো বিয়ার বয়স হয় নাই কা তাই না আব্বাজান আসসালামু আলাইকুম ভাবি সাহেব আমি আয়া পড়ছি আরে ঘটক সাহেব আয়া পড়ছে আহেন আহেন চলো 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 বহেন বহেন ঘটক সাহেব আবে হালাই কটক আইছে কেলা এই যে ভাই সাহেব ভাবিজান দেখেন পাত্রের অভাব নেই কা মিষ্টি মিষ্টি সুন্দরী সুন্দরী মায়া দেখতেছেন ভালো করে দেখেন 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 এই যে মায়াটা ওই মিয়া। খুবই সুন্দর বন করেন আপনার মেসেজ মুসেন মন করেন হয়েছে সুন্দরী হোক আর মহাসুন্দরী হোক আমি তার এমতে শাদি করুম না আবে ওই এমতে শাদি করবি না তো কেমতে শাদি করবি হ্যাঁ কেলা আমি তো আগেই কয়ে দিছি লাভ ছাড়া ম্যারেজ করবো না লাভ ছাড়া ম্যারেজ করবেন না মানে তা বাবাজি কি পরিমাণ লাভ চান কত টাকা যৌতুক লাগবো আরে কি কন কিসের চতু ওই যে আপনি এখনই কইলেন লাভ ছাড়া ম্যারেজ করবেন না ও লাভ ছাড়া ম্যারেজ বিষয়টা বোঝেন নাই না তো লাভ ছাড়া ম্যারেজ মানে লাভ ম্যারেজ ছাড়া আমি বিয়ে সাথেই করুম না তা আব্বাজান তোমার লাভ ম্যারেজটা কি আমরা দুজন বাইচা থেকে দেখা যেতে পারুমনি কেলা তোমরা কি কাল সকালেই মরে যাইবে নাকি আবে ওই আমরা যেমন কাল সকালে নাও মরা পারি তুইও এই জীবনে লাভ ম্যারেজ নাও করা পারো জন্মদাতা পিতা হইয়া এমন অভিশাপ দিলে তো এই জিন্দেগি তো দূরের কথা মরার পরেও শাদি করবার পারুম না গত 3 বছর ধরে তো বাংলা রেকর্ডে একই গজল শুনাইতেছ 3 বছর খেলা 30 বছরও যদি লাগে আমি লাভ ছাড়া ম্যারেজই করুম না আমাজান আমাজান আবে ওই সামাল দে গলার সাউন্ডটারে সামাল দে কেলা সামাল দিব কেলা আব্বাজান দেখেন না হাত কেটে রক্ত বাইরে বের লাগছে ট্যাবলন উবলন লাগাইতে হইব না কি মন্ত্র পড়াইছেন বাড়ির লোকজন রে এগুলো তো আমার কথা শুনতেছে না সবাই তো মনে হইলো স্ট্রাইক করছে ও লাগাতার লাগাইছি ওই কাম না করণ পর্যন্ত স্ট্রাইক চলবো আমাজান 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 হাই এই যে আমাজান আইছে দেখেন আমাজান আপনার পোলার হাত কেটে রক্ত বের বের লাগছে সারা বাড়ির লোকজনটা কইলাম একটু স্যাবলনার তুলা দিতে কেউ আমারে পাত্তাই দিতেছে না আব্বাজানরা কইলাম আব্বাজানেরও একই কাহিনী চলেন আব্বাজান
আমার হাতে একটু ছ্যাবলন লাগাই দেন। আম্মা জানের হাতে ছোঁয়া পাইলে এমতেই ভালো হয়ে যাইব। চলেন আম্মা জান। খারা আমারে কি তোর বাপ এই বাড়িতে কামের বউ আনছেনি হ্যাঁ? যে দিন রাত আমি খালি তোর অর্ডার পালন করুম? নিজের অর্ডার নিজে কর, দরকার হলে পার্সোনাল লোক আইলা নে। আমি তোর কোনো অর্ডারই পালন করুম না। আম্মা জান, এটা আপনি কেমন কথা কইলেন? ওহনো বুঝে নাই কা? বুঝইব কেমতে? সপ্তাহে 7 দিনের মধ্যে 8 দিনই তো আছে মারামারি লিয়া। আমি কি আমার লেগে মারামারি করি? আপনার জমি জিরাত রক্ষা করার লেগেই তো আবে করি। চুপ! গুষ্টি কিলাই জমি জিরাতে আমার দরকার হইলো নাতি নাত করে। তোর বন্ধু জুম্মনের ছোট পোলা। আরে প্রতি শুক্রবার আমার লগে যায় জুম্মার নামাজ পড়তে। আমারে কি সুন্দর করে দাদা যান ডাকে, কলজাটা ঠান্ডা হয়ে যায়। আবে ওই তোর যে চাচা যান কয়ে সালাম দেয়, তোর কি শরম লাগে না? শরম লাগবো কেলা? উইয়ে তো স্কুলে থাকতেই বিয়ে করছে, বাল্য বয়সে। ও আর তোমার তো ওহনো বিয়ার বয়স হয় নাই কা, তাই না আব্বাজান? আসসালামু আলাইকুম ভাবি সাহেব, আমি আয়া পড়ছি। আরে ঘটক সাহেব আয়া পড়ছে। আয় না হেন চলো চলো চলো। বহেন আচ্ছা, বহেন ঘটক সাহেব। আবে হালাই কটো গাইছে কেলা? এই যে ভাই সাহেব, ভাবিজান দেখেন, পাত্রের অভাব নাই কা। মিষ্টি মিষ্টি সুন্দরী সুন্দরী মায়া দেখতেছেন? ভালো করে দেখেন দেখেন দেখেন, এই যে মায়াটা ওই মিয়া। খুবই সুন্দর। মন করেন আপনার মেসেজ মুসেন, মন করেন। নিচে সুন্দরী হোক আর মহাসুন্দরী হোক, আমি তার এমতে এমতে শাদি করুম না। আবে ওই এমতে শাদি করবি না তুই কেমতে শাদি করবি? হ্যাঁ কেলা, আমি তো আগেই কয়ে দিছি লাভ ছাড়া ম্যারেজ করব না। লাভ ছাড়া ম্যারেজ করবেন না মানে? তা বাবাজি কি পরিমাণ লাভ চান? কত টাকা যৌতুক লাগবো? আরে কি কোন? কিসের চতু? ওই যে আপনি এখনই কইলেন লাভ ছাড়া ম্যারেজ করবেন না। ও, লাভ ছাড়া ম্যারেজ বিষয়টা বোঝেন নাই? না তো। লাভ ছাড়া ম্যারেজ মানে লাভ ম্যারেজ ছাড়া আমি বিয়ে শাদিই করুম না। তা আব্বাজান, তোমার লাভ ম্যারেজটা কি আমরা দুজন বাইচা থেকে দেখা যেতে পারুমনি? কেলা, তোমরা কি কাল সকালেই মরে যাইবে নাকি? আবে ওই আমরা যেমন কাল সকালে নাও মরা পারি, তুইও এই জীবনে লাভ ম্যারেজ নাও করা পারো। জন্মদাতা পিতা হইয়া এমন অভিশাপ দিলে তো এই জিন্দেগি তো দূরের কথা, মরার পরেও শাদি করবার পারুম না। গত 3 বছর ধরে তো বাংলা রেকর্ডে একই গজল শুনাইতেছ। 3 বছর কেলা, 30 বছরও যদি লাগে আমি লাভ ছাড়া ম্যারেজই করুম না। আচ্ছা বাবা, আপনি লাভ ছাড়া ম্যারেজ করবেন না কেন কোন তো? শুনেন, 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত শুধু ঢাকা শহর আর আশেপাশের এলাকায় বিবাহ বিচ্ছেদ হয়েছে 54,500। বিচ্ছেদের প্রধান কারণ হইল বিয়ার আগে একজন আরেকজন সম্পর্কে ভালোভাবে জানতো না, বিয়ার আগে আরেকজনের সাথে সম্পর্ক, ইন্টারনেট ফেসবুকের ছড়াছড়ি, এর লগে গুজুর গুজুর, এর লগে ফুসুর ফুসুর। এই জন্যই আমি ডিসিশন নিচ্ছি যারা বিয়া করবো তার সম্পর্কে ভালোভাবে না যায় না শুনে বিয়াই করুম না, মানে লাভ ছাড়া ম্যারেজ করুম না, যেমন আমার আব্বাজান আম্বাজান করছে। বুঝা পারছি, এ বাড়িতে আমার খাওয়ান নেই কে। আহি হ্যাঁ, যান, আসসালামু যান। আলাইকুম। আরে তাড়াতাড়ি যান, ফোটেন। কিলো আরে ওই নয়ন, আমি তো বুঝবার পারতেছি না একটা লাভ ম্যারেজ করতে তোর এত সময় লাগতেছে কেলা? আরে আমগর দেশে কি মাইয়া পোলার আকাল পড়ছেনি যে অহন তুই একটা মাইয়ার হদিস পাইলি না? টেনশন নিয়েন না আম্মাজান, পাওয়া যাবো। পুরা ঢাকা শহরে আমি সামিমার সাবুরে লাগাই দিচ্ছি, সাইজ মতো মাইয়া পাওয়ার লগে লগে কারেন্টের মতো খবর হয়ে যাইব। হ্যালো হয়ে গেছি 2 নম্বর মার্কে চলে আহেন। আম্মাজান, খবর হয়ে গেছে। আইসন, তুই ওইখানেই থাক, আমি 10 মিনিটের মধ্যে আইতেছি। আসি আম্মাজান, আরে তুই আর আরে আইতেন। ওই নয়ন, নয়নের আব্বা, কামটা কি ঠিক হইলো? আমার পোলার হাত কেটে গেছে, মগর স্যাবলন আপলন কিছুই তো লাগাই দিলাম না। আরে কি গো, একটু টাইটের মধ্যে রাখো না। আয়ন ভাইজান আপনার লাগে ওয়েট করতেছি, এত দেরি করলেন কেলা? আপনার এতদিনের স্বপ্ন
লাভ ম্যারেজ করার জিনিস ওই যে আমার সামনে খাড়ায় রয়েছে। কচ কি ঠিক কইছি? হ্যাঁ? নাটকির পো এইটারে আমি লাভ ম্যারেজ করুম? মামু আজকে কবল লইয়া ছাড়ো ওই বেটা ওই চুপচাপ হইয়া থাক। বেশি নড়াচড়া করিস না, নড়াচড়া করলে ভাইজান আজকে বুঝবার খবর পারতেছি আছে। না। ইমন করছেন কেলা? তোরে আমারে কিন্তু অপমান করা হইতাছে। আমি একজন ফ্যাশন ডিজাইনার। ভাইজান ইট ইজ টু মাচ। ফ্যাশনের কাপড় পরলে কি বুড়ি চুরি হয়ে যায়? মুরগি কোনটা জোয়ান আর কোনটা বুড়া দেখা বুঝছস না? লেবুর রস দিয়া চোখ পরিষ্কার করে দিতেছি, আর যেন ভুল না হয়। ভাইজান আমারে মাফ করে দেন। ইমন ভুল আর আমি জিন্দেগিতে করব না ভাইজান। আউরির বুদ আমারে ছাইড়া দে। ছাড়মু চোখ গেল আমার। ওই সামিম, ওরে ছাইরা দে। আজ থেকে চোখে সব অরিজিনাল দেখবো। থ্যাংক ইউ ভাইজান। মামু শিখাউছে ওই যে ব্যাক সাইড দেখলা আর মনে করলা বিশ্ব সুন্দরী খাড়া রয়েছে। আরে না গেলে বুঝুন কেমতে কোনটা জুয়ান মুরগি আর কোনটা বুইরা। ওই, তুই তো একটা দামি কথা কইছ না জন্মের পর থেকে তো কইতেছি। ভাইজান আপনারা লাভ ম্যারেজের ম্যাটেরিয়ালের লিগে তো সারা ঢাকা শহর একদম ঝাড়ু দিয়ে ফেলাইছি। অন কি করুম আল্লাহ জানে। আমগো ভাবি সব যে কার ঘরে ঘাপটি মাইরা আছে। Sani gani sani gani sani gani sa 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 হায়, সালি তো আমারে মাইরা ফলাইছে। হায় হায়। আল্লাহর দরবারে লাখ লাখ শুক্রিয়া। সওদাগর সাহেব আজ দাওয়াতের ব্যবস্থা করে কিছু গরিব মানুষকে খাওয়ানোর আয়োজন করেছেন। এর জন্য সবাই বলেন সুবহানাল্লাহ। সওদাগর সাহেব কি উদ্দেশ্যে মিলাদ মাহফিলে আয়োজন করেছেন তা বললেন না তো? হুজুর, মনের আশা পূরণ হয়েছে তো, তাই আর কি। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বারেলাহি কারোর মনে কোনো সহি আশা অসম্পূর্ণ রাখেন না। তিনি দয়ালু, তিনি অসীম। আল্লাহ। সওদাগর সাহেব শুরু করি তাহলে। ইয়ে মৌলানা সাহেব আপনি শুরু করেন, আমরা একটু ভেতর চাইতেছি। হয় নয়া আয় তো একটু ভিতরে আয় তো।
হুজুর আপনি শুরু করেন শুরু করেন শুরু করেন জি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আমার লগে আয় কইলি যেতেছেন কার মিলাদ কিসের মিলাদ কিল্লেগা মিলাদ টানতাছেন কিছুই কে? বুঝলাম না হ্যাঁ আয় উপরে আয় মিলাদে চাইতে চপ্পল দেন লাগাই না। দিলি হ্যাঁ সকাল সকাল আমারে নিয়ে মিলাদের মধ্যে বহাই দিছ হ্যাঁ চল তোর মায়ের কাছে আমি হাড়ির খবর লিয়া ছাড়ুম আয় আরে আরে ওই নয়নের আব্বা কি হয়েছে? আরে আমি জিগাই হয়েছেটা কি? আমার আব্বা জান রে অবনটাই নামতেছেন গেলা? আরে মিলাদ তখনই শেষ হয়ে যাবে গা। ওই নয় ক এই মিলাদটা পড়াইতেছস খেলা কিসের মনের আশা পূরণ হয়েছে তোর আম্মা জানলে ক ইয়ে নয়া একটা বিজনেস শুরু করবার লাগছি এর লেগা নয়া বিজনেস শুরু করছস এইটা বুঝলাম কিন্তু বিজনেস শুরু করার সাথে সাথে ফকির মিসকিনকে খাওয়াইতেছস খেলা এইটা তো আগে কখনো দেখি নাই আব্বা জান এতদিন যা খুঁজে পাই নাই কা তা খুঁজে পাইছি হায় আল্লাহ, আমার আব্বা জানে কয় কি? আরে কান মাইয়া দেখতে কেমন ঠিকানা কি? মর জ্বালা তুমি আবার কি কও তালে বেতালে আরে মোর ঝালা ওহনো বুঝবার পারে না কা? আমার আব্বা জানে কি খুঁজে পাইছে? কি খুঁজে পাইছে আরে আমাগর বউ মারে আমার আব্বা জানে লাভ ম্যারেজের জিনিস। ও আব্বা জান দেখতে কেমন কার মাইয়া ঠিকানা কি তাড়াতাড়ি কও, আমি অক্ষণে তারে এই বাড়ির বউ বানায় নিয়ে আসুম। এত কিছু তো জানি না আম্মা জান। আব্বা জান মাইয়াটার নামটা তো এখনো জানলাম না। আম্মা জান ওই মায়ার নাম যাই হোক আমার কাছে ওর নাম মণি, নয়নের মণি। ওইছে নাম জানে না ঠিকানা জানে না নয়নের মণি বাংলা ফিল্মের কিচ্ছে আর কি হায় আল্লাহ, আব্বা জান তাইলে এখন কি হইব? আম্মা জান আপনি কোনো টেনশন লিয়েন না, পুরো ঢাকা শহরের ম্যাপ আমার চাঁদের মধ্যে। মনে যখন লাইগা গেছে চোখের সামনে পড়তেই হইব। পড়ছে ভাইজান তুমি খালি এক জায়গায় বয়ে আছো কেলা? এদিক ওদিক একটু খুঁজো। আবে টাল খায় গেলি কেলা? খুঁজবার লাগতেছি তো, মাল হারাইছে সদরঘাট আর খুঁজবো গিয়ে মিরপুরে। তোর বাবি সাবরা আমি প্রথম এই জায়গায় দেখছিলাম, এর লেগেই তো এখানে বসছি ফলায় বয়ে রয়েছি। যদি আবার এখান দিয়ে আসে তাহলে মোবাইল নাম্বারটা আব্বে হালায় আতকা সিম কার্ডটা আবার ইনসার্ট হয়ে গেল কেলা? ভালো হয়েছে, ভিতরে বি বলো কইছে, বাইরে বি বলো কইছে। এবার ল কাস্টমার কেয়ারে। এই যে শোনেন, আপনি? এক্সকিউজ মি, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন, আপনার প্রবলেমটা কি? হ্যালো, হোয়াট হ্যাপেন?
ভাই, আমার সারা জীবন শিক্ষকতা করে তেমন কিছু করতে পারিনি। ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে কখনো খেয়ে কখনো না খেয়ে একটা জমি কিনেছিলাম। নিজের পেনশনের টাকা আর স্ত্রী গহনা বিক্রি করা টাকা দিয়ে একটা বাড়ির কাজ শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আপনার লোকেরা বলে এসেছে কাজ শুরু করার আগে আমি যেন আপনার সাথে মিটিয়ে নিই। আপনার জন্য এই 1 লাখ টাকা নিয়ে এসেছি। রেখে যাও। এর বেশি দিতে পারবো না, আমাকে আপনি মাফ করে দেবেন। আর আপনার লোকদের বলে দেবেন যাতে। আহা, যাও তো, বলে দেবো, যাও। জি, আসসালামু আলাইকুম। মামনি, শোন, কেন তুই আমার প্রেস্টিজ নষ্ট করার জন্য চাকরি করিস? টাকাগুলো নেবা, পছন্দ মতো শপিং করিস। না, আমি এ টাকা নেব না। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর তুই কি একটা চাকরি নিয়েছিস? যতবার তোকে টাকা দিয়েছি ততবারই ফেরত দিয়েছিস। কেন? ওই পাপ জড়ানো টাকা আমার লাগবে না। বাবা হিসেবে আমার দায়িত্ব সন্তানকে মানুষ করা। সন্তানের জানার দরকার নেই বাবা কোথা থেকে টাকা নিয়ে আসবে। যতদিন দেখিনি ততদিন বলিনি, কিন্তু যখন চোখের সামনে অসহায় মানুষগুলোকে নীরবে তাদের শেষ সম্বল থেকে তোমাকে খুশি করার জন্য নিরুপায় হয়ে চাঁদা দিতে দেখি, তখন তো চুপ থাকতে পারি না। তোকে এসব না ভাবলেও চলবে। যখন দেশের বাইরে ছিলাম তখন ভাবিনি। সে সময় মনে হয়েছিল আমার বাবা পৃথিবীর সবচাইতে ভালো বাবা। বান্ধবীদের কাছে যখনই জানতে চেয়েছি বাবা মার মধ্যে কে বেশি প্রিয়, সব বান্ধবী বলতো বাবা, কারণ সব মেয়েরাই নাকি বাবার ভক্ত হয়। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। সবার মতো গর্ব করে বলতাম আমি আমার বাবার চোখের মণি। তাই বাবা আমাকে মণিকে না ডেকে মণি বলে ডাকতো। বাবার কথা বলতে গিয়ে বুকটা গর্বে ভরে যেত। কিন্তু অস্ট্রেলিয়া থেকে ফিরে এসে যখন বুঝতে পেরেছি আমার বাবা একজন চাঁদাবাজ, স্মাগলার, দেশের একজন শীর্ষ সন্ত্রাসী, মানুষের রক্ত বিক্রি করা টাকা থেকেও আমার বাবাকে চাঁদা দিতে হয়, তখন থেকে তোমাকে বাবা ডাকতে ঘৃণা হয়। ঘৃণা। মনিকা, বড্ড বেশি কথা বলছিস তুই। এই জন্য কি তোকে বিদেশ থেকে লেখাপড়া শিখিয়ে এনেছি? এটাই তো আমার দুর্ভাগ্য। না জেনে তোমার অবৈধ টাকায় আমাকে লেখাপড়া করতে হয়েছে। যখন জানতে পেরেছি আমার দেহে মিশে আছে জোর করে কেড়ে আনা মানুষের ঘাম ঝরানো টাকা, যখন বুঝতে পেরেছি আমার শরীরের প্রতিটি রক্তকণায় মিশে আছে মানুষের রক্ত মাখানো টাকা, তখন ইচ্ছে করছিল দেহটাকে ক্ষত বিক্ষত করে বের করে দিই সমস্ত রক্ত, কিন্তু পারেনি। কেন পারেনি জানো? ওই মানুষটার জন্য। এই যে ভাই, এই চেয়ারে যে ম্যাডাম বই, তো উনি কই? উনি আজকে ছুটিতে। তবে যাই বলিস মনিকা, ছেলেটা কিন্তু দেখতে দারুণ হ্যান্ডসাম। আমি বুঝতে পারছি না কাল থেকে তুই বারবার ওই একই গান প্লে করছিস কেন? আই এম ভেরি ভেরি ডিস্টার্ব। নাজু প্লিজ। দোস্ত, এরকম একটা হ্যান্ডসাম ছেলে তোর পেছনে ঘুরছে আর তুই পাত্তাই দিচ্ছিস না। নাজু, তোর যদি ওকে পছন্দ হয়ে থাকে তুই ওর গলায় মালা পরিয়ে দে, যা। এই সৌভাগ্য যদি আমার হতো তাহলে তোর সাথে বসে কফি খেতাম না, ওকে সাথে নিয়ে ঘুরতাম আর ঘুরতাম, বুঝছিস? হাই মনি। এই
তুমি আমার নাম জানলে কি করে? আরে কয় কি, এটা তো কোনো বিষয়ই না। দিলের একটা টান আছে না, আরে ভালোবাসার একটা পাওয়ার আছে না। জন্মের পর থেকে মাথায় কয়টা চুল নিয়ে ঘুরবার লাগছো তুমি তো নিজেই জানো না। মাত্র 2টা দিন টাইম দাও, তোমার মাথায় চুলবি কয়টা সেইটাও কয়ে দিমু। যজ্ঞা আসল কথাটাই কয়ে ফেলাই, আমি কিন্তু ভালো যাবার পয়সা ফেলাইছি, একদম পড়ে গেছি। তুমি আর লেট করো না। শাট আপ! কিসব যাতা বলছো? কিসের ভালো যা বাসা বেশি ফেলেছি? সুন্দর মেয়ে দেখলে মুখে লক খুলে যায়, তাই না? একবার দেখলেই মজদু হয়ে যায়, ইডিয়েট। এইটা তুমি কি কও জানেমান? এতটা বছর ধরে এই দিলের মাঝে একটু একটু করে ভালোবাসার কথা শুধু লিখেই গেছি, কাউরে সেন্ড করি নাই। কা তোমার দেখার পর অটো সেন্ড হাউস শুরু হয়ে গেছে, বিশ্বাস হয় না? তোমার দিলের মেসেজ অপশনের ইনবক্সে ক্লিক করে দেখো, দেখবা শুধু নয়নের নাও। এক্ষুনি দেখে বলাও, লেট করো না, বুঝলা না? জীবনের সময় তো কম, লেট করলেই বিলজ। হাউ ডিয়ার ইউ! লও, আরে সাহসের তো কিছু নাই। ক্যা আমি তোমারে ভালোবাসি এটা তোমার জানাই হইব না, নাইলে তুমি ভালোবাসাবাসি শুরু করবা কেমতে? হোল্ড ইউর টাং স্টুপিড। আয়নাজু চল। দোস্ত তুই যা, আমি ওর সাথে একটু গল্প গুজব করে আসি। আই, তুই যাবি কিনা বল। এই মনিকা, তুই এরকম করছিস কেন? কি একটা হ্যান্ডসাম ছেলে। দেখ নাজু, তোকে না আমি। চল চল। আরে মনিকা জানান। আস্তে। কথা তো শেষ হয় নাই। ক্যা একটু শুনে যাও না। আরে কই যাইতেছ জানেমান? জানেমান, আরে কথা তো শেষ হয় নাই। ক্যা একটু শুনে যাও না সোনা। আরে শোনো না, ওই আবে কোন হালায় রে? মনিকা, জানেমান যাও না। আবে কানা তুই, মনি কই? আবে হালায়, আমি নিচে শুয়ে রয়েছি। খেলা ওই কথা কচ্ছি না খেলা। মর জ্বালা, তোরা তো চিনবার পারলাম না, তুই আবার কাঠা। নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ও ফুটা। টাটা, দেখ তো দোচ, চান্দি মান্দি ফাটছে কিনা, রক্ত মুক্ত বেড়েছে কিনা, আরে দেখ না। না, রক্ত মক্ত বাইর হয় নাই। যাজ্ঞা, আল্লাহ বাঁচাইছে, রক্ত অক্ত দেখলে আব্বা জান আমার পিঠায় কিছুই রাখতো না। এলা কত দোজ, কিচ্ছাটা কি? তগো শ্যামলির 30 কাঠা জমির লেগা তোর বাপের কাছে আমি 3-3 বার লোক পাঠাইছি, কিন্তু তোর বাপে ঠেটা। বুঝবার পারছি, ওই 30 কাঠার মামলা এর আগেও আরো 4 বার হয়ে গেছে। ভাই থাম, তোর বাপরে ফোন লাগা। কেলা আমি ফোন করবো? কেলা তোর দরকার, তুই ফোন লাগা। যুক্তিসঙ্গত কথা হয় মনা, ফোন লাগা। হ্যালো কেঠা? নাম আমার টাটা, মার্বেল দিয়া করি মাইন্সের চান্দি ফুটা। আরে কি সব পেঁচাল পারবার লাগাইছ? সোয়া সৌদগর, তোমার একমাত্র পোলা নন্ডে আমার লোক দইরা লিয়াইছে। ওরে যদি জিন্দা ফিরত পাইতে চাও, তাহলে শ্যামলির 30 কাঠা জায়গা আমার নামে লেখা, বলে লিয়া যাও। বুঝবার পারছি, দে দে আমার নয়ন রে দে। তোর আপনার বাবার লগে কথা ক। আব্বা জান, আব্বা জান, ওরা যা চাইবার লাগছে দিয়া চইলা আয়। আইছে আব্বা জান। হ্যালো, আব্বা জানে কইছে কি কইছে? দিয়া যাইবার কইছে। আমি জানতাম। ওই মুসলিম, তাড়াতাড়ি দলিল বাইর কর। আবে তাড়াতাড়ি কর না।
এই নে সই দে। দলিলে সই দেবো কেলা? এই বেটা তুই না কইলি দিয়া যাইতে কইছে? আরে দলিলে তো সই দিবার কয় নাই, কি দিতে কইছে? তগ সবাই রে গাড়ায় যাইবার কইছে। আবার আবে ওই কানা, তুই খাড়া রয়েছিস কেলা? আয় চামে পেছন থেকে বাড়ি মারছস, সামনা সামনি আয়, বুলেটটা তো ওপেন করে দিমো। ওই খাড়া রয়েছিস খেলা? আরে আমি কি 5 দিনের টেস্ট ম্যাচ খেলবার আইছি, T20 খেলবার আইছি? খালি 4-6 পিটামো। আবে ওই টাটা, এই নয়ার লগে বেশি পাঙ্গা লইস না। রাইতে গারে মাথা লয়ে ঘুমাবি, মাগার সকালবেলা জায়গা মাথা খুঁজে পাবি না। টাকাই আমার অরিজিনাল।